বাহরাইনে দীর্ঘ ৩২ বছর ধরে প্রবাসী জীবন যাপন করা এক বাংলাদেশি জানান, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার মধ্যে তিনি এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হননি। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার পর ইরান ২ মার্চ রাতে তেহরান থেকে বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালে তার ঘনিষ্ঠ আত্মীয় নিহত হন। চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা আবুল মোহসিন ওই হামলায় প্রাণ হারান। তিনি বাহরাইনের রাজধানী মানামার আরসি ড্রাইডক নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। একই স্থানে ছিলেন আরও একজন বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ নাজিম। মোহসিনের মাথার উপর ক্ষেপণাস্ত্র পড়ার সময় নাজিম পাশেই ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে নাজিমের হাত ও মুখে আগুন লেগে গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হামলার পর ক্ষতিগ্রস্ত রুমের খাট এবং ব্যক্তিগত জিনিসপত্র দেখে সহকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। নিহত মোহসিন এবং আহত আজিম একই রুমে থাকতেন। আরেকজন প্রবাসী জানান, আজ আমাদের রুমের খাটগুলো ফাঁকা। প্রতিটি জিনিসপত্র দেখে নিজেকে সামলে রাখা যায় না। রুমের অন্যরা আজিমুল ইসলাম, আবুল কাশেম, নাসির উদ্দিনরাও সন্দ্বীপের বাসিন্দা। মোহসিনের মৃত্যুর পর থেকে কেউ আর কাজে যাচ্ছে না। কোম্পানি ৪ মার্চ তাদের কাজে ডাকার পরেও আতঙ্কে তারা রুমে বসেই দিন কাটাচ্ছেন। যেখানে এক শিফটে ৪০০-৫০০ জন শ্রমিক কাজ করতেন, সেখানে এখন কাজ করতে যাচ্ছে মাত্র ১০-১২ জন।